সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রহস্যময় রাজ্য সম্পর্কে, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার। এই অঞ্চলটি ভারতের রাজনীতিতে শুধু গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও এর সম্পর্ক অনেক জটিল এবং প্রভাবশালী। সম্প্রতি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের কারণে এই সেভেন সিস্টার্স আবারও আলোচনায় এসেছে। আসুন আজ আমরা এর ইতিহাস এবং রাজনৈতিক গুরুত্ব বিশদভাবে জেনে নিই। সেভেন সিস্টার বলতে বোঝানো হয় ভারতের 7টি রাজ্য: অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। 1972 সালে ত্রিপুরার এক বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া এই রাজ্যগুলোর নাম দেন সেভেন সিস্টার্স। তার লেখা ল্যান্ড অফ সেভেন সিস্টার বইটির মাধ্যমে এই নামটি জনপ্রিয়তা লাভ করে। এই 7টি রাজ্য ভারতের উত্তর পূর্ব সীমান্তে মায়ানমার, ভুটান, চীন এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে, যা তাদের ভৌগোলিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই অঞ্চলের ইতিহাস ফিরে যেতে বলে সেই ব্রিটিশ শাসনের সময়ে, যখন এই এলাকাকে প্রধানত অবহেলিত রাখা হয়েছিল। স্বাধীনতার পর বিভিন্ন আদিবাসী ও জাতিগত গোষ্ঠী তাদের অধিকার এবং স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম শুরু করে। প্রতিটি রাজ্যের আলাদা সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রাম অনেকাংশে এক ছিল। অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে উত্তরে অবস্থিত এবং এটি চীনের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে, যা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসাম বিশেষ করে ভারতের তেল ও প্রাকৃতিক সম্পদের এক বৃহৎ উৎস, যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। মিজোরাম, নেদারল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরাও তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে ভারতের জন্য অত্যন্ত মূল্যবান। তাহলে প্রশ্ন আসে, এই অঞ্চল কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এর ভৌগোলিক অবস্থান। সেভেন সিস্টার চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে ভারতের কৌশলগত সীমান্ত রক্ষা করে, যা দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার জন্য অপরিহার্য। এই অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব ভারতের বিশেষ নীতিতেও বড় ভূমিকা পালন করে, বিশেষ করে মিয়ানমার ও চীনের সঙ্গে সীমান্তবর্তী এই এলাকাগুলো ভারতের ভূ রাজনৈতিক কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার। তেল, গ্যাস, চা এবং বিভিন্ন খনিজ সম্পদ এখান থেকে সংগ্রহ করা হয়। বিশেষ করে আসাম চা এবং পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত। এসব প্রাকৃতিক সম্পদ ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত মূল্যবান এবং এটি দেশের উন্নয়নের জন্য এক বড় মাধ্যম। তৃতীয়ত, এই অঞ্চলে বাস করে অনেক আদিবাসী এবং জাতিগত গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে নিজেদের স্বায়ত্তশাসন এবং অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এসব আন্দোলন কখনো কখনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করেছে, যা কেন্দ্রীয় সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরামে জাতিগত সংঘর্ষ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং স্বাধীনতার দাবির কারণে প্রায় উত্তেজনা দেখা যায়। সেভেন সিস্টার্সের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব ভারতের সামগ্রিক উন্নয়নে অপরিসীম। এই অঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদের সাথে সুস্থ রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ যেমন মনোমুগ্ধকর, তেমনি এর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব ভারতের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখছে। এই হলো সেভেন সিস্টার্সের ইতিহাস এবং রাজনৈতিক গুরুত্ব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জ্ঞান বাড়াতে সহায়ক হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই আমরা আরো নতুন এবং আকর্ষণীয় বিষয় নিয়ে ফিরে আসব।